নমস্কার সুধী শ্রোতা দর্শকগণ। আমি নন্দিতা মিত্র। আমার ওশান অফ পিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ধ্যান বিষয়ে আলোচনা করব স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে। কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায়। প্রথম কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটা কালো বিন্দুতে মনোসংযম করতুম। স্বামীজি বলছেন, ওই সময়ে শেষে আর বিন্দুটাকে দেখতে পারতুম না, বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না। মন নিরোধ হয়ে যেত, কোনো বৃত্তির তরঙ্গ উঠত না, যেন নিবাত সাগর। ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতুম। তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয়। তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যায়। তাই এদেশে এত দেবদেবীর মূর্তি পূজা হয়। স্বামীজি বলছেন, আমরা স্থূল দেহধারী এবং আমাদের মনও রূপ চিন্তা করিতে বাধ্য। ধর্ম এই প্রয়োজনীয়তা স্বীকার করে এবং বাহ্য রূপও অনুধ্যানের সাহায্য করে। কোন রূপ ব্যতিরেকে তুমি ঈশ্বরের চিন্তা করিতে পারো না। চিন্তা করিতে গেলে কোনো না কোনো রূপ আসিবেই, কারণ চিন্তাও ও প্রতীক অবিচ্ছেদ্য। সেই রূপের উপর মন স্থির করিতে চেষ্টা করো। গুরুমূর্তি প্রথমে ধ্যান করিতে হয়, পরে তাহা লয় করিয়া ইষ্টমূর্তি বসাইতে হয়। এ স্থলে প্রীতিপাত্রই ইষ্টরূপে গ্রাহ্য। স্বামীজি বলছেন, মনুষ্যে ঈশ্বর আরোপ বড়ই মুশকিল, কিন্তু চেষ্টা করিতে করিতে নিশ্চয়ই সফল হওয়া যায়। আরেক জায়গায় স্বামীজি বলছেন, সুষুম্নার ধ্যান করা বিশেষ প্রয়োজন। ভাবচক্ষে কখনো এর দর্শন পেয়ে যেতে পারো, এইটি সবচেয়ে ভালো উপায়। ওইভাবে দর্শন পেলে বহুক্ষণ তার ধ্যান করবে। সুষুম্না একটি অতি সূক্ষ্ম জ্যোতির্ময় সূত্রাকার প্রাণময় পথ, মেরুদণ্ডের মধ্য দিয়ে চলেছে। মুক্তির এই পথ দিয়েই কুণ্ডলিনীকে উপরে তুলতে হবে।